টানা দুবার শূন্যই আউট রোহিত শর্মা। বিশ্বকাপ স্কোয়াডে আদেও সুযোগ দেওয়া উচিত। ভারত এবং আফগানিস্তানের মধ্যে আপাতত 3 ম্যাচের টি-20 সিরিজ চলছে। ইতিমধ্যেই এই সিরিজে টিম ইন্ডিয়া 2-0 ব্যবধানে এগিয়ে গিয়েছে। রবিবার আয়োজিত সিরিজের দ্বিতীয় ম্যাচে টিম ইন্ডিয়া 6 উইকেটে জয়লাভ করেছে, কিন্তু তা সত্ত্বেও ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মাকে প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছে। ভারতীয় ক্রিকেট সমর্থকেরা আশা করছিলেন যে রোহিত এই ম্যাচে হয়তো একটা বড় রান করতে পারবেন, কিন্তু সে গুড়ে বালি। দ্বিতীয় ম্যাচেও রোহিত শর্মা 0 রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। তিনি রানের খাতা আরও একবার খুলতে না পেরেই বোল্ড হয়ে যান। রবিবারের ম্যাচে আফগান পেসার ফজল হক ফারুকি রোহিত শর্মাকে ক্লিন বোল্ড করে দেন। সেদিক থেকে বলা যেতেই পারে দ্বিতীয় টি-20 ম্যাচেও রোহিতের ব্যাটে রানের খরা অব্যাহত। সিরিজের প্রথম ম্যাচেও রোহিতকে রান আউট হয়ে ফিরে যেতে হয়। প্রথম টি-20 ম্যাচের দ্বিতীয় বলেই আউট হয়ে যান রোহিত। প্রথম টি-20 ম্যাচে রোহিত যখন আউট হয়েছিল তখন সবাই শুভমান গিলকে দায়ী করেছিলেন। এমনকি রোহিত মাঠ ছাড়ার আগে শুভমানের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করেন। সে কারণে সোশ্যাল মিডিয়ায় শুভমানকে যথেষ্ট ট্রোলিংয়ের শিকার হতে হয়েছিল। কিন্তু রবিবার রোহিত সতীর্থ কোনো ব্যাটারি ভুল আউট হননি, বরং ক্লিন বোল্ড হয়ে যান। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট সমর্থকদের বক্তব্য, আজ রোহিত কার ওপরে দোষ চাপাবেন? এরপর এক ফ্যান তো আবারও এও বলেছেন যে একদিনের বিশ্বকাপ ফাইনালে টিম ইন্ডিয়ার পরাজয়ের পর থেকেই ক্রিকেট খেলার প্রতি রোহিতের কোনো মনোযোগ নেই। রোহিত শর্মার এই পারফরমেন্স ভারতীয় ক্রিকেট সমর্থকদের দুশ্চিন্তা যে বাড়িয়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। আফগানিস্তানের বিরুদ্ধে এই টি-20 সিরিজ খেলার পর ভারতের ক্রিকেট দল 20 ওভারের বিশ্বকাপের আগে আর কোনো ম্যাচ খেলতে পারবে না। এই পরিস্থিতিতে রোহিত শর্মার এই ব্যর্থ পারফরমেন্স টিম ইন্ডিয়ার ফ্যানেদের দুশ্চিন্তার পারদ বাড়িয়ে দিয়েছে। এখন তো প্রশ্ন উঠতে শুরু করেছে যে আদৌ টি-20 বিশ্বকাপে রোহিত শর্মাকে খেলানো উচিত কিনা। এই আলোচনার মধ্যে রোহিত শর্মার ফ্লপ শো একাধিক প্রশ্ন তুলেছে। এবার টি-20 বিশ্বকাপের আগে রোহিতের হাতে আর একটি ম্যাচ বাকি রয়েছে। আফগানদের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ম্যাচে রোহিতের ব্যাট গর্জন করে কিনা সেটা আপাতত দেখার। ব্যুরো রিপোর্ট, ইউজে নিউজ।